হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা একটা নতুন মাছের রেসিপি শেয়ার করব। অনেক দিন আমরা মাছের রেসিপি শেয়ার করিনি, সেই প্রথম দিন করেছিলাম, তারপর আর করিনি। তো আজকে আমরা বানাবো দই পাবদা। এবার মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ কি লবণটা যাতে মাছের ভেতরে ঢোকে। এবার ঢাকা খুলে দিয়েছি। এবার অনেকক্ষণ হয়ে গেছে, এখন ভাজবো। এই মাছটা করার জন্য প্রথমেই লাগবে আমাদের কিছু উপকরণ, যেটা হচ্ছে টমেটো, লঙ্কা, দই আর সর্ষে। আর তার সাথে লাগবে লবণ, হলুদ, জিরা এবং ধনে গুঁড়ো। এবার প্রথমে একটা মিক্সি নিয়ে নেব। মিক্সি নিয়ে টমেটো আর লঙ্কাটা পেস্ট করে নেব। তারপর সর্ষেটাও বেটে নেব। আর দইটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব চামচ দিয়ে, বা আপনারা হুইস্কার থাকলে হুইস্কার দিয়েও ফেটাতে পারবেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর মাছগুলো ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিয়েছি। এগুলো বড় বড় মাছ, তাই দুটো করেই দিয়েছি। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, কারণ পাবদা মাছ খুবই ফোটে যখন ভাজা হয়, তাই ঢেকে দেওয়াই ভালো, না হলে আপনাদের মুখ হাত পা ফুটে যাবে। দেখুন আমরা রান্নাঘর দেখাচ্ছি। এবার হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সব। এবার আবার একটু কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপর টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কিছুটা ভাজা ভাজা হলে লবণ, হলুদ, জিরে, ধনে গুঁড়ো সব দিয়ে দিতে হবে। তারপর কষতে দিতে হবে মশলাটাকে। দেখুন এরকম শুকনো ভাজা হবে, দিয়ে এটার মধ্যে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখার পর দেখুন কিরকম শুকনো ভাজা হয়েছে। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা এবার ফুটতে লেগেছে, এবার আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দেবো। এখন ঝোলগুলো ফুটতে লেগেছে মাছগুলোর সাথে। মাছগুলো সেদ্ধ হচ্ছে। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো। আপনারা যত ধনে পাতা দিতে পারবেন ততই ভালো। ধনে পাতার একটা গন্ধ হয়, ওটা খুব ভালো আসে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে তারপর দইটা দেবো। নাহলে দই দিলে যদি তো এই ঝোলটা ফেটে যায়, ওই ভয়ে তার জন্য আগে গ্যাসটা বন্ধ করে দিতে হয়। তারপরে দইটা দিয়ে এখন হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে। দেখুন নামিয়ে দিয়েছি। আর আপনারা গার্নিশ করতে পারেন ধনেপাতা কুচি দিয়ে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল জবাকর কিচেনকে। আর আপনারা এই রেসিপিটা বাড়িতে রান্না করে পোলাওয়ের সাথে হোক, নর্মাল ভাতের সাথে হোক খেতে পারেন।